নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে আসলাম আবার নতুন ভিডিও নিয়ে। আমি একজন কিডনি ট্রান্সপ্লান্ট পেশেন্ট, তোমরা সবাই জানো। যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি, আমার কিডনি ট্রান্সপ্লান্টে আজকে 4 মাস সম্পূর্ণ হয়েছে। 4 মাস একদম পুরোপুরি কমপ্লিট হয়েছে, কারণ সেপ্টেম্বরের 28 তারিখে আমার কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছিল। সেদিন আমার ওটি হয়েছিল, অপারেশন হয়েছিল। আর আজকে জানুয়ারির 28 তারিখ 2025, তো 4 মাস সম্পূর্ণ হয়েছে। তো এটা নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব যে কিডনি ট্রান্সপ্লান্টের পরে 4 মাসের মধ্যে আমার কী কী সমস্যায় পড়তে হয়েছে, কী কী প্রবলেম ফেস করতে হয়েছে, আমি এখন কেমন আছি, এইটা নিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করব, আলোচনা করব আমার জীবনের গল্প নিয়ে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত। এই 4 মাসে আমাকে কী কী সমস্যায় পড়তে হয়েছিল, কারণ 28 তারিখে যখন আমার অপারেশন হয় তারপরে তো আমি ওখানে হাসপাতালে ছিলাম 6 দিন। 6 দিন আমি হাসপাতালে ছিলাম তোমার গিয়ে, কারণ মোটামুটি আমার রিপোর্ট সম্পূর্ণ ভালোই ছিল, সুস্থ ছিলাম, তো কোনো প্রবলেম হয়নি। তো আমাকে 6 দিনে আমাকে ডিসচার্জ দিয়ে দিয়েছিল। আর তো তারপর রুমে চলে আসলাম। তারপর সপ্তাহে সপ্তাহে রিপোর্ট করতে হয় তোমার গিয়ে। তো রিপোর্ট তো ভালোই ছিল, কারণ যখন আমাকে ডিসচার্জ দেয় তখন আমার ক্রেটিনাইন ছিল 1.30, তো অনেকটাই কম ছিল। অবশ্য যাদের ক্রেটিনাইন বেশি থাকে বা অন্য কোনো যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই তাদেরকে আরও বেশি দিন রাখে। আর যদি তুমি সুস্থ থাকো, ভালো থাকো, কারণ তোমাকে তাড়াতাড়ি তোমাকে বের করে দেয়। কারণ ওখানের থেকে তুমি যদি রুমে এসে থাকো, তুমি ফিট থাকবে ভালো, মানে সুস্থ থাকবে ভালো। কারণ ওখানে তো এমনি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন তাই, তবু মানে বাথরুমটা তোমার যখন ক্যাথেটার খুলে দেবে, কারণ তারপর তোমাকে বাথরুমে যে বাথরুম করতে হবে, ইউরিন করতে হবে, তখন বাথরুমটা সবসময় তো পরিষ্কার করে না, কিছুক্ষণ টাইম পর পরিষ্কার করে। তো বাথরুমটা নোংরাই থাকে, ধরতে গেলে সেরকম পরিষ্কার থাকে না। যতটা তুমি যদি পার্সোনাল রুমে থাকো, যতটা পরিষ্কার থাকবে ততটা পরিষ্কার কিন্তু ওখানে থাকবে না। কারণ পরিষ্কার করে ওরা, হ্যাঁ, ঘন্টায় 1 ঘন্টা বা 2 ঘন্টা পর, এরকম 2 ঘন্টা পর মনে পরিষ্কার করে, কিন্তু তারপর তার মাঝে তো অনেকবার যায় না। কারণ ট্রান্সপ্লান্টের পরে বাথরুম তোমার একটু পর যেতে হয়। তো বাথরুমটা নোংরায় থাকে, সেরকম সবাই তার পরিষ্কার করে না। তো তার জন্য বলছি, তার থেকে তুমি যত তাড়াতাড়ি যদি সুস্থ থাকো, অবশ্যই তুমি রুমে চলে আসবে, আরও ভালো থাকবে, বেটার। তো সেটাই তো, এমনি তো কোনো, তো রুমে চলে আসলাম আমি 6 দিনের মধ্যে। আমি মোটামুটি রিপোর্ট ভালো ছিল, আমি চলে আসলাম রুমে। তো অবশ্যই এমনি প্রবলেম হয়নি। তো অবশ্য তারপর রুমে আসার পরে 1 মাসের মধ্যে কোনো সমস্যা হয়নি আমার। 1 মাসের মধ্যে কোনো সমস্যা হয়নি। তো 1 মাস পরে যখন আবার রিপোর্ট করলাম, তখন আমার ইউরিন ইনফেকশন আসছিল। তোমাদের সাথে আপডেট দিয়েছি, ইউরিন ইনফেকশন ছিল, ওটাই আমার মেন সমস্যা ছিল। আর এমনি কোনো সমস্যা নেই। কারণ তোমার গিয়ে ওটির পরে যখন আমার ক্যাথেটার খুলে দেয়, ইউরিনের ক্যাথেটারটা খুলে দেয়, তখন অবশ্যই তখন পার্সেলটা আমার তখন বেশি ছিল, আমি তখন বুঝিনি, আমি দেখিনি। যখন আমার ইউরিন ইনফেকশন হলো, রুমে এসে দেখলাম 1 মাস পরে, তারপর যখন সম্পূর্ণ রিপোর্ট ঘাঁটতে দেখলাম, তখন আমার ইনফেকশন ছিল। কারণ ক্যাথেটার খোলার পরেই আমার ইউরিনে ইনফেকশন ছিল, পার্সেল ছিল 7-8-এর মতো ছিল। আমি যখন রিপোর্ট দেখলাম ডিসচার্জের সময় 7-8 ছিল, পরে দেখলাম রিপোর্টটা, আমি আগে দেখিনি, আমি লক্ষ্য করিনি। দেখলে অবশ্যই তোমাদের সাথে আপডেট দিতাম, সেটা আপডেটটা দেইনি তোমাদেরকে আমি, কারণ পরে দেখেছি আমি। তখন আমার ইনফেকশন ছিল, তখন মেডিসিন দিয়েছিল আমাকে, তো মেডিসিন খেয়েছি, তো সেরে গেছিলো। 1 মাস পরে আবার যখন ইনফেকশন হলো, তখন পার্সেলটা তো অনেকটাই বেড়ে গেছিলো, দেখছিলে 24/28 ছিল। তো ভয় পেয়ে গেছিলাম। তারপর জ্বর চলে আসছিলো, জ্বরে ছিলাম 2 দিন, জ্বরে ভুগছিলাম, খেতে পারছিলাম না কিছু, মানে তো একটু টেনশনই পড়ে গেছিলাম। অবশ্যই ওটা কমন বিষয়, সেটা ডাক্তারও বললো যে মানে ইনফেকশনটা ওটা হয়েই থাকে। তো যারা নতুন পেশেন্ট তারা ঘাবড়ানোর কোনো কারণ নেই, ইনফেকশন ওসব হয়েই থাকে, ওটা সিম্পল ব্যাপার, কমন ব্যাপার, ওসব হয়, সবারই হয়। তো হয়েছিল। যখন মেডিসিন দিল, ঠিক হলো, মোটামুটি ঠিক হয়ে গেল। পরের সপ্তাহে রিপোর্ট করলাম, তো নর্মাল চলে আসলো, পার্সেল নর্মাল চলে আসলো, তো টেনশন নেই, ঠিক আছে। তারপরের সপ্তাহে আবার যখন রিপোর্ট করলাম, আবার তোমার গিয়ে ইনফেকশন চলে আসছে। কারণ তোমার আবার কত পার্সেলটা 10-12 চলে আসছে, মানে আবার বেড়ে গেছে, মানে আবার ইনফেকশন। তোমার কী করবো? তারপর আবার তোমার গিয়ে কী বলে, আবার তোমাকে মেডিসিন দিল। তখন ইউরিন কালচার করতে, প্রথমবার ইউরিন কালচার করলাম, তো ইউরিন কালচারে তোমার গিয়ে তো নেগেটিভ আসলো, কিছু আসেনি। তো পরের বার ইউরিন কালচার করলাম, ইউরিন কালচারে তোমার ব্যাকটেরিয়া ধরা পড়লো। তোমার ইকোলি ব্যাকটেরিয়া ছিল, যেটা কমন ব্যাকটেরিয়া, সবার হয় ইউরিন ইনফেকশন হলে, ওটা হয়েই থাকে। তোমরা দেখেছো, তোমাদের সাথে আপডেট করেছি। তা মেডিসিন খেলাম ঠিক ছিল, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তারপর ঠিক হয়ে গেলো। তারপর 3 মাসের মাথায় ফাইনাল টেস্ট করলাম, ঠিকই আছে, কোনো আর ইনফেকশন নেই। সম্পূর্ণ রিপোর্ট করলাম, সম্পূর্ণ ভালো ছিল, তোমাদের সাথে আপডেট দিয়েছি। হিমোগ্লোবিন বলো, ক্রেটিনাইন বলো, সবই ঠিক ছিল। তো ফাইনাল রিপোর্ট ছিল, ঠিক আছে। তো 5 দিন আগে হয়তো রিপোর্টটা করেছিলাম, কারণ আমার বাড়িতে আসার ডেট ছিল জানুয়ারি 2 তারিখে। তো 3 তারিখে বাড়িতে আসবো, ট্রেন আছে। তো 2 তারিখে আবার রুটিন টেস্টটা করে নিলাম। তো তখন আবার পার্সেলটা তোমার বেশি ছিল, তো আবার ইনফেকশন ছিল। তারপরে আবার মেডিসিন দিয়েছিল আমাকে, তো মেডিসিন তখন খেলাম। তারপরে আবার লং টাইমে মেডিসিন দিয়েছিল, এবার 50 দিনের। 5টা দিয়েছিল তোমার গিয়ে, 2 দিন পর খেতে পাউডারটা, আর তারপরে 1 সপ্তাহে একটা করে খেতে। তো এখনও খাচ্ছি, আজকেও একটা খাবো।
আজকে 28 তারিখ, আজকেও একটা পড়বে, 1 সপ্তাহ হয়ে যাবে। 1 সপ্তাহ আগে খেয়েছি একটা, আবার 1 সপ্তাহ পরে আজকে খাবো, এরপরে আর 2টা থাকবে। তো খেলেই ওটা কমপ্লিট হয়ে যাবে কোর্সটা, মানে 1 মাসের কোর্স, 50 দিনের কোর্স টোটাল। তো এটাই। তো এমনি তো এখন রিপোর্ট সবই ভালো আছে, এখন তো ইনফেকশন নেই। এর আগে সপ্তাহে রিপোর্ট করলাম, 16 তারিখে দেখেছো তোমরা, ইনফেকশন নেই। সামনে আবার রিপোর্ট করবো 31 তারিখ, এই মাসের শেষের দিকে 31 বা 1 তারিখে দিয়ে করবো, কারণ তোমার গিয়ে 2 তারিখে ডাক্তার দেখাবো, তো জানো। তো মালদাতেই দেখাবো, আমি কলকাতাতে যাবো না। বাবা অবশ্য আজকে মেডিসিন আনতে গিয়েছে, তোমাদের আপডেট অবশ্যই দেবো। আমার টাকাটা ঢুকে গেছে তোমার গিয়ে কী বলে কি সিএম ফান্ডের টাকাটা ঢুকে গেছে, তো তোমাদের অবশ্যই দেখাবো তোমাদেরকে, তো মানে কীভাবে কী টাকা দেয়, মানে কীভাবে পাওয়া যায়, অবশ্যই তোমাদের সামনে ভিডিও আপডেট দেবো, সেটা নিয়ে বলছি না, যেটা আজকে বলছি। তো এটাই ছিল ইউরিন ইনফেকশনটা প্রবলেম ছিল। আর আমার প্রবলেম ছিল তোমার গিয়ে কি পটাশিয়ামটা বেড়ে যায়, তোমরা দেখেছো যে আমার পটাশিয়ামটা হাই হয়ে যায়। একবার তো 5.4 হয়ে গেছে, 5.5 না 5.6 মতো হয়ে গেছিলো, তো অনেকটাই হাই হয়ে গেছিলো। তো তখন তো মেডিসিন দিয়েছিলো, ওটার জন্য মেডিসিন দিয়েছিলো আমাকে, পাউডার দিয়েছিলো একটা, কে বিন বলে পাউডারটা পাওয়া যায়, ওটা খেলে পরে গরম, মানে একটু গরম, মানে গরম জল বলছি, 1 কাপ জলের মধ্যে গুলিয়ে খেতে হয়। তো ওটা 5 দিন দিয়েছিলো কোর্স, 5 দিন খেলে পরে কমে গেছিলো অবশ্য। তারপরেও আমার কমছে বাড়ছে অবশ্য, 4.5 নিচে তো আসছেই না, দেখতেই পাচ্ছ। কারণ এবার করলাম, এবারও তোমার গিয়ে 4.8 ছিল, কিন্তু অবশ্য যখন ফাইনাল টেস্ট করলাম তখনও 5 ছিল, ওখান থেকে যখন কলকাতা থেকে আসলাম 5 ছিল আমার তোমার গিয়ে পটাশিয়ামটা আমার প্রবলেম হচ্ছে, বাড়ছে কমছে। তার জন্য তো অবশ্য আমি আদার্স কিছু খাওয়ারও খাচ্ছি না। তো এখন বাইরে এসে তো টুকটাক খাচ্ছি হঠাৎ, তোমার আলু টালু, তো এরকম আদার্স কিছু তো খাচ্ছি না। তো ওই পটাশিয়ামের প্রবলেমটা আছে। আর তোমার গিয়ে ক্রেটিনাইন তো ওটা ওঠানামা সবারই করবে, 1 বছর তো মিনিমাম তোমার করবে ওঠানামা, ওটা কোনো ভয়ের কোনো কারণ নেই। যারা নতুন পেশেন্ট তারা অবশ্যই কোনো ভয় পাবে না, ঘাবড়ানোর কোনো কারণ নেই, কারণ ক্রেটিনাইন, হিমোগ্লোবিন ওইসব সম্পূর্ণ রিপোর্টই তোমার ওঠানামা করবে, বাড়বে কমবে। বাট কোনো কিছু হলে যদি মানে হয়, অবশ্যই তুমি তাড়াতাড়ি ডাক্তারবাবুর সাথে কথা বলে নেবে, তো সলভ হয়ে যাবে তাড়াতাড়ি। যে কোনো জিনিস তোমার ইনফেকশন হোক যাই হোক, ডাক্তারবাবুর কাছে নিয়ে নিবে, মানে ডাক্তারবাবুর কাছে পরামর্শ নিয়ে নিবে, দেখাবে ডাক্তারবাবুকে যে এইটা হয়েছে, তো মেডিসিন দিবে, অল্পতেই সেরে যাবে, তাড়াতাড়ি সেরে যাবে। বাট তুমি যদি সেটা ধরে রাখো যে কিছু হবে না, নিজের থেকে ভেবে রাখো যে কিছু হবে না, থেকে যাক, তাহলে কিন্তু প্রবলেম। তাহলে সেটা থেকে যদি তুমি বাড়তে দাও জিনিসটাকে, তাহলে তোমার প্রবলেম হতে পারে। তো তার জন্য বলছি, অল্পতে যদি কোনো ইনফেকশন হয়, তো অবশ্যই ডাক্তারবাবুর কাছে পরামর্শ নেবে, সেটাই বলবো আমি। আর ক্রেটিনাইন বাড়ানো, ওটা তো ওঠানামা, ওটা কমবে, ওটা মানে ওটা প্রবলেম নেই, ওটার জন্য ভয়ের কোনো কারণ নেই, তো ভয় পাবে না। আর 4 মাসে তো এমনি আদার্স কোনো প্রবলেমও নেই। আর তখন তো আমার প্রেশারও ছিল না। তো এখন আরেকটা প্রবলেম হয়েছে তোমার কি, প্রেশারের প্রবলেমটা। এখন তোমরা দেখতে পাচ্ছ আমার ডেলি ব্লগ তোমাদের সাথে দিচ্ছি যে প্রেশারটা অনেকটাই হাই আছে। তো আমি প্রেশার আমি রোজ দিন মাপছি না তার জন্য, কারণ জানি আমি মাপলে পরে 150/100 কমন ওটা থাকছেই আমার। মেডিসিন খাওয়ার পরেও 150/100, পরেও মানে 150/100, মানে সবসময় 150/100, গড়ে তোমার 150/100, কখন 155, 105 বা 95, মানে এরকম, মানে 95 থাকেই না, মানে 98 এরকমই, মানে তোমার গড়ে তোমার 150/100। তো অবশ্যই ডাক্তারবাবুকে দেখাবো, তারপরে মেডিসিন নেবো, দেখি অন্য মেডিসিন হয়তো দিবে, কারণ এই মেডিসিন আমার কাজ করছে না, ওই একই থাকছে, সেমই থাকছে 150/100। আগেও ছিল না তো আমার, যখন ওটির পরে ছিলাম তখন 130/80-90 মধ্যে থাকতো, কারণ মেডিসিন খেতাম না, কিন্তু তারপরেও মেডিসিন তো খাইনি আমি 2 মাস 3 মাস 2 মাস 2.5 মাস মেডিসিনই খাইনি কোনো প্রেশারের। তো সুগার তো নেই অবশ্যই ঠাকুর করে। তো এটাই ছিল প্রবলেম, আর এমনি কোনো প্রবলেম নেই। কারণ ইনফেকশনটা হয়েছিল 4 মাসের মধ্যে, আমার ইনফেকশনটা আর পটাশিয়ামটা ওঠানামা করছো, কারণ পটাশিয়ামটা আমার খুবই ওঠানামা করতো, কারো এতটা ছিল না আমি জানি। অবশ্যই যখন আমি ওটির পরে, ট্রান্সপ্লান্টের পরে, মানে অপারেশনের পরে ওখানে ছিলাম, ওখানে আমাকে ডাবের জল খাইয়েছে রোজ দিন, ডাবের জল আর তোমার মাজা টাজা নাকি ওইসব একটা ফলের রস আরেকটা কী খাইয়েছে, কারণ বাড়ানোর জন্য, কি পটাশিয়াম বাড়ানোর জন্য। পটাশিয়াম লো হয়ে গেছিলো তখন, তারপর তো এই যে হাই হয়েছে, এখন হাই কমছেই না, কী বলবার। এটাই মানে পটাশিয়ামটা প্রবলেম, আর তোমার ইউরিন ইনফেকশনের প্রবলেমটা ছিল, আর এখন তোমার কি প্রেশারটা আপ ডাউন করছে, হাই জানোই, ওই প্রেশারের প্রবলেমটা। আর এমনি কোনো প্রবলেম নেই, তোমার হিমোগ্লোবিন টোগ্লোবিন কিন্তু আমার সব নর্মালি আছে, এখনও নর্মাল আছে, লাস্ট রিপোর্টে 14.5 আছে দেখলে। তোমার সুগার নর্মাল আছে, তারপরে তোমার ক্রেটিনাইন নর্মালি আছে, 1.15 আছে এখন। তো আর এমনি তো ঠিকই আছে, পটাশিয়াম তো এখন নর্মালি আছে, সোডিয়ামও নর্মালি আছে, তো সব কিছু নর্মাল আছে, ইউরিন ইনফেকশনও নেই, এখন নর্মাল আছে। আর সুস্থভাবে জীবনযাপন করছি। অবশ্যই তোমরা একটু আওয়াজ পাচ্ছ, মানে গ্রামে ট্রাক্টর যাচ্ছে তো তার জন্য। তো এমনি কোনো প্রবলেম নেই, সমস্যা নেই কোনো, ভালো আছি, সুস্থ আছি। 4 মাসে বিন্দাস আছি, দেখতে পাচ্ছ আমি ঘুরে বেড়াচ্ছি, ফিরছি। আর ডেলি ব্লগ তো অবশ্যই চেষ্টা করি তোমাদের সাথে আপডেট দেওয়ার, কী খাই কী করি আমি অবশ্যই। আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবে, আর কোনো কিছু কারো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাও, অবশ্যই তোমাদের সাথে সেই উত্তর দেবো, কোনো কিছু কারো কিছু জানার থাকলে কী বিষয়ে। আর
এসব ডেলি ব্লগ কি আপলোড দেবো না বন্ধ করে দেবো বলো, তোমরা জানাও। যদি বলো তাহলে অবশ্যই মাঝে মধ্যে দেওয়ার চেষ্টা করবো ডেলি ব্লগ। ওকে, এইটুকুই তোমাদের সাথে শেয়ার করার ছিল যে 4 মাসে কোনো প্রবলেম হয়নি। আর যারা ট্রান্সপ্লান্ট করবে ভাবছো তো অবশ্যই করে নাও, ভয়ের কোনো কারণ নেই। বিন্দাস সুস্থ থাকবে, নর্মাল লাইফে ফিরে আসবে। আমি যেরকম এখন নর্মাল লাইফ ফিল করছি, নর্মাল একদম সুস্থ আছি, কোনো প্রবলেম হচ্ছে না। সেটাই তোমাদের বলবো যারা ডায়ালিসিস করছো, কারণ ডায়ালিসিস তো আমিও করেছি, অনেকটা মানে কষ্টদায়ক জানি আমি সেটা। তো তাদেরকে বলবো যদি সম্ভব হয় অবশ্যই ট্রান্সপ্লান্ট করে নাও, ভয়ের কোনো কারণ নেই। বিন্দাস নর্মাল লাইফে ফিরে আসতে পারবে, একদম বিন্দাস চলতে পারবে। আগে যেমন সুস্থ জীবনযাপন করেছিলে সেরকমই সুস্থভাবে জীবনযাপন করতে পারবে ট্রান্সপ্লান্টের পরে। একটু সাবধানে চলতে হবে, এইটুকুই। আর কোনো সমস্যা নেই, আমি ভালো আছি, সুস্থ আছি। 4 মাসে আমার কোনো রকম প্রবলেমও হয়নি, ভালো আছি। অবশ্যই এরপরে কী হয় অবশ্যই তোমাদের সাথে আপডেট দেবো। তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটাকে সবাই একটা লাইক করে রাখবে। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাও। অন্য কোনো বিষয়ে যদি জানতে চাও অবশ্যই সেই সব ভিডিওয়ে আমি চেষ্টা করবো তোমাদের ভিডিও দিয়ে আপলোড করার। তো অবশ্যই কমেন্টে জানাও কোনো কিছু জানার থাকলে। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এটুকুই চাই। আর আশীর্বাদ করবে, আমি জানি ভালো থাকি, সুস্থ থাকি। ওকে, বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।